ভালো মন্দের মিশেলে কেটেছে 2018। নতুন বছর 2019 কেমন হবে দেশের সঙ্গীতাঙ্গনের জন্য? সংশ্লিষ্টরা বলছেন পুরনোদের সাথে নতুনদের সম্মিলিত প্রচেষ্টায় স্মরণীয় হয়ে থাকবে এই বছরটিও। একটু পাগল না হলে কি ভালোবাসা যায়, মায়া দিয়ে স্বপ্নগুলোকে ভালো সাজায়। প্রাপ্তি অপ্রাপ্তির যোগ বিয়োগে নতুন বছরে প্রত্যাশার গান গাইছে দেশের সঙ্গীত অঙ্গন। সঙ্গীত সংশ্লিষ্টদের সুরেও যেন ঘুরে দাঁড়ানোর সেই প্রত্যয়। আমারে নষ্ট কইরা দিছে মায়ারে। ক্যাসেট, সিডি যুগ পেরিয়ে অডিও বাজার অনেক আগেই প্রবেশ করেছে ডিজিটাল মাধ্যমে। ভালো মন্দের মিশেলে এই প্ল্যাটফর্মে সঙ্গীত জগৎ পার হলো 2018 সালও। সব ফিরিয়ে অনলাইন মাধ্যমে দেশীয় সঙ্গীতাঙ্গনের পথ চলা একেবারেই নতুন, আর তাই সংশ্লিষ্টদের অভিমত মাধ্যমের এই ভিন্নতা 2019-এ বদলে দেবে গানের জগৎ। গানের জন্য যেটা এখন তো মিডিয়াটা একদমই দ্রুত চেঞ্জ হচ্ছে। আগে যেমন ছিল ক্যাসেট, এলপি থেকে ক্যাসেটে আসলো, ক্যাসেট থেকে সিডিতে আসলো, সিডির পরে অনলাইনে আসলো, অনলাইনে এখন অ্যাপ্লিকেশন দোকান হচ্ছে। এটা তো এখন কেবলমাত্র এটা কাঠামোটা তৈরি হচ্ছে অনলাইনে। এই কাঠামোটা এখন পরিপুষ্টি লাভ করতে অন্তত পক্ষে 5-7 বছর 10 বছর লাগবে। এই টাইমটা একটা ট্রানজিট পিরিয়ড হিসেবে যাবে। এদিকে শিল্পীদের কারো কারো মত 2018 সালে বিশেষ কিছু যোগ হয়নি মিউজিক ইন্ডাস্ট্রিতে। প্রত্যাশা তাই এবছর 2018 নয়, বরং এগিয়ে যাবে সঙ্গীতের সোনালী সময়ের মতোই। আমি চাই যে 18 আর ফেরত না আসুক। কারণ হচ্ছে যে 18 সালে যেটা হয়েছে যে আমাদের মিউজিকের যে সবচেয়ে বাংলা মিউজিকের সবচেয়ে বড় পাওয়ারের জায়গা ছিল হচ্ছে এতকাল ছিল গানের লিরিক, টিউন, গায়কি, বৈচিত্র্য যে ব্যাপারগুলো এগুলো ছিল। কিন্তু 2018-তে এসে একটা হজবরল ছিল। এক ধরনের গানে একই রকম সস্তা কথা, মানে ছড়া গানের মতো দেখলো যে এই একই গানটাকে একটা গান অনেক বেশি জনপ্রিয় হলো, এটাকে ধরে ওই এক ধরনের গান সকলে করেছে। এমনকি অনেক ভালো গান হয়েছে, কিন্তু সেই গানগুলো যে পথে পথে যে উড়ে আর কি, সেটা আমরা পাইনি। তো আমরা চাই যে 18 না এসে সেই 17 বা 16, 15 সেই পুরনো বছরগুলো আসে। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা।